শ্রীমদ্ ভাগবত অষ্টম অধ্যায়ে ব্রহ্মার উৎপত্তি। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল। যমরাজ কুরু বংশে আপনার জন্মগ্রহণের ফলে সেই বংশ সাধুগণের সেবার যোগ্য হয়েছে। কুরু বংশ ধন্য, যেহেতু ভগবানের লীলা প্রসঙ্গকে আপনি পদে পদে পুনরাবৃত্তি করে বিস্তার করছেন। তুচ্ছ সুখের জন্য যারা প্রবল সংসার দুঃখ ভোগ করছে, সেই মানুষের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ যা সনত কুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন, সেই শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ আমি আরম্ভ করছি। কোনো এক সময় অখণ্ড জ্ঞান সম্পন্ন দেব ভগবান শঙ্কর্ষণ পাতাল লোকে অবস্থান করেছিলেন। সনত কুমার আদি ঋষিগণ পরম পুরুষোত্তম ব্রহ্মার তত্ত্ব জানার জন্য তাকে প্রশ্ন করেছিলেন। সেই সময় শেষনাগ নিজ আশ্রয় স্বরূপ বেদ, যাকে বসুদেব নামে বলে থাকেন, সেই পরমাত্মার মানসিক পূজা করেছিলেন। সেই অবস্থায় তার কমল সদৃশ্য নয়ন যুগল অন্তর্মুখী ছিল। জিজ্ঞাসিত হয়ে পরে সনত কুমার আদি ঋষিগণের মঙ্গলের জন্য তিনি নয়ন কমল ঈশাত উন্মীলন করলেন। সনত কুমার আদি ঋষিগণ স্বর্গলোক থেকে পাতালে অবতরণের সময় সুরত তরঙ্গিনীর জলে তাদের জটা সমূহ আর্দ্র করেছিলেন। পাতালে নাগরাজ কন্যাগণ নিজেদের অভিলষিত বর প্রাপ্তির মানসে প্রেম ভক্তি সহকারে নানাবিধ উপহার দ্রব্যের দ্বারা ভগবানের চরণাধার কমলকে নিত্য পূজা করতেন। ঋষিগণ তাদের আদৌ জটা সমূহ দিয়ে সেই চরণাধার পদ্ম স্পর্শ করে প্রণাম জানালেন। মুনিগণ শঙ্কর্ষণ দেবের নীলা বিভূতির মর্মজ্ঞ ছিলেন। তারা বারবার প্রেম গদগদ বচনে সেই সব লীলা কীর্তন করলেন। শেষ নাগের সহস্র মস্তকে যে উত্তম রত্ন খচিত সহস্র কিরীটি স্বভাবিত ছিল, সেই মাণিক্যের প্রভায় তার ফণা সমূহ জ্যোতির্ময় হয়ে উঠেছিল। ভগবান শঙ্কর্ষণ নির্বৃত্তি পরায়ণ সনত কুমারদের এই ভগবত রহস্য উপদেশ করেছিলেন। এই রকম প্রসিদ্ধ আছে। তারপরে গীতব্রত সংখ্যায়ন মুনির জিজ্ঞাসার উত্তরে সনত কুমার তাকে এই পুরাণ উপদেশ করেছিলেন। পরমহংস শ্রেষ্ঠ মহামুনি সংখ্যায়ন ভগবানের বিভূতি সমূহ বর্ণনা করতে অভিলাষী হয়ে তার অনুগত শিষ্য আমাদের গুরু পরাশর মুনিকে এবং সুগুরু বৃহস্পতিকে এই শাস্ত্র উপদেশ করেছিলেন। পরবর্তীকালে পরম দয়ালু পরাশর মুনি কুলস্থ মুনির বচনা অনুসারে এই আদি পুরাণ আমাকে উপদেশ করছেন। হে বৎস, তুমি শ্রদ্ধালু এবং সর্বদা আমার প্রতি অনুগত। দেখো, আমি এখন তোমার কাছে সেই পুরাণ বর্ণনা করছি। সৃষ্টির পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় স্বলীলে নিমগ্ন ছিল। সেই সময় একমাত্র ভগবান শ্রী নারায়ণ দেব অনন্ত শয্যায় শায়িত ছিলেন। তিনি তার নিজ চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখে যোগ নিদ্রায় আশ্রয় করে নয়ন মুদিত করে শুয়েছিলেন। সৃষ্টি কর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দে মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করেছিলেন। অগ্নি যেমন নিজের দায়িকা শক্তিকে সুপ্ত রেখে কাঠের মতো নিরুদ্ধ থাকে, সেই রকম ভগবানও সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীরকে নিজের মধ্যে নিহিত রেখে শীঘ্র অধিষ্ঠান প্রলয় বা
রিধির মধ্যে শায়িত ছিলেন। সেই নিহিত সূক্ষ্ম শরীরগুলিকে সৃষ্টি আরম্ভের সময়ে পূর্ণ প্রকাশের জন্য শুধুমাত্র কাল শক্তিটিকে বাহিরে প্রকট রেখেছিলেন। এইভাবে নিজ স্বরূপভূত চিৎ শক্তিকে সঙ্গে নিয়ে যোগ নিদ্রায় 1 সহস্র চতুর্যুগ পর্যন্ত একান্নবে শায়িত থাকার জন্য যখন তার কাল শক্তি তাকে জীবের কর্ম প্রবৃত্তির জন্য উদ্যত করল, তখন তিনি নিজ শরীরের মধ্যে সূক্ষ্মরূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর সহ অনন্ত লোক দেখতে পেলেন। ভগবানের দৃষ্টি যখন নিজ শরীরের মধ্যে স্থিত লিঙ্গ শরীরাদি সূক্ষ্ম তত্ত্বের উপর পড়ল, তখন সেই লিঙ্গ শরীরাদি সূক্ষ্ম তত্ত্ব সমূহ কাল প্রেরিত রজগুণের দ্বারা উদ্ভূত হয়ে সৃষ্টি রচনার জন্য কর্ম ভিত্তিতে প্রমুখ হয়ে ভগবানের নাভির দেশ থেকে প্রকাশ পেল। ভগবানের নাভি পদে উদ্যত ক্রিয়া শক্তির প্রতিবোধনকারী তথা জীবেরও অদৃষ্ট ফল বিধাতা কালের বশে সেই সব সূক্ষ্ম তত্ত্ব পদ্মকোষের আকারে সহসা উদ্যদিকে উদিত হলো এবং সূর্যের মতো নিজের দীপ্তিতে সেই বিস্তীর্ণ জলরাশিকে উদাসিত করে তুলল। সমস্ত গুণের প্রকাশক সে সর্বলোকময় পদ্মের মধ্যে তার দৃষ্টা ভগবান বিষ্ণু অন্তর্যামী রূপে প্রবিষ্ট হলেন। সেখান থেকে বেদময় ব্রহ্মা উদ্ভূত হলেন। বেদ বিদ্যা তার স্বতঃসিদ্ধ সাক্ষাৎ বেদ মূর্তি এই ব্রহ্মাকে পণ্ডিতগণ স্বয়ম্ভু বলে নির্দেশ করছেন। সেই পদ্ম কণিকার অর্থাৎ পদ্মের কোষের মধ্যে অবস্থান করে ব্রহ্মা যখন কোনো কিছু দেখতে পেলেন না, তখন তিনি নিজের জায়গায় বসে বসে দৃষ্টি প্রসারিত করে আকাশে ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখবার চেষ্টা করলেন। এর ফলে তার ঘাড়ের উপর চারদিকে 4টি মুখ লাভ করলেন। তিনি চতুর্মুখ রূপে প্রকাশিত হলেন। প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা বিঘূর্ণিত তরঙ্গ পরিব্যাপ্ত জলরাশি থেকে উদ্যত উকিত পদ্মের উপর অবস্থিত থেকে আদিদেব ব্রহ্মা নিজের বা সেই লোক তত্ত্ব স্বরূপ পদ্মের সম্বন্ধে কিছুই জানতে পারলেন না। অর্থাৎ ভগবত অনুগ্রহ ব্যতীত তিনি কিছুই জানতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন, এই পদ্ম কণিকার উপরে বসে আছি আমি কে? এই অদ্বিতীয় পদ্মটি বা জলের মধ্যে কোথা থেকে এলো? এই জলের নিচে নিশ্চয় এমন কিছু আছে, সেখানে এর মূল অধিষ্ঠান রয়েছে। এইরকম চিন্তা করে ব্রহ্মা সে পদ্ম নালের সূক্ষ্ম রুদ্র পথে জলের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু পদ্ম নালের আধার অনশনে বহু নিম্নে গিয়েও তিনি তা খুঁজে পেলেন না। এ বিদুর সেই অসীম অন্ধকারের মধ্যে নিজের উৎপত্তির মূল খুঁজতে খুঁজতে ব্রহ্মার বহুকাল অতীত হয়ে গেল। এই কালেই ভগবানের মহাস্ত চক্র যা জীবকে ভয়ভীত করে আয়ু ক্ষয় করে থাকে, অবশেষে বিফল মনোরথ হয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং নিজের অধিষ্ঠান পদ্ম কণিকার উপরে বসে ধীরে ধীরে নিজের প্রাণ বায়ুকে রুদ্র করে চিত্ত নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে স্থির হয়ে বসলেন। এইভাবে পুরুষের আয়ু পরিমিত কাল অর্থাৎ দীর্ঘ শত বর্ষকাল সমগ্র রূপে যোগ সাধনা করে ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন। আগে অত খোঁজাখুঁজি করেও যা দেখতে পাননি, সেই মূল তত্ত্বটি তিনি নিজ হৃদয়ের মধ্যে সুপ্রকাশিত দেখতে পেলেন। তিনি দেখলেন যে সে প্রলয় জলাধির মধ্যে মৃণালের মতো গৌর বর্ণ ও বিস্তীর্ণ শেষ নাগের শরীর রূপ সজ্জায় পুরুষোত্তম ভগবান একলাই শয়ন রয়েছে। শেষ নাগের 10,000 ফণা ছাতার মতো বিস্তৃত রয়েছে। তার
সেই ফণাযুক্ত মস্তক সমূহে কিরীট স্থিত রত্ন প্রভায় একানবের অন্ধকার বিনষ্ট হয়ে গেছে। তিনি তার শ্যামবর্ণ শরীরের দুত্তিতে মকর মরকত মণিময় পর্বতে শোভাকেও হার মানিয়েছেন। তার নিত্য সব দেশের পীত বসনের শোভা সেই পর্বতে বস্ত্রের মতো শোভমান। সন্ধ্যাকালীন পিঙ্গল বর্ণ মেঘে শোভাকেও হার মানাচ্ছে। মস্তকে শোভাবিত সুবর্ণ মুকুট সুবর্ণময় পর্বত শিখরকেও স্নান করে দিচ্ছে। পর্বত স্থিত রত্ন রাশি জলাধারা ঔষধি ও পুষ্প সমূহে শোভাকে পারস্ত করছে। তার গলায় দুল্যমান বনমালা এবং পর্বতের বংশদণ্ডকেও তার বাহুর শোভা আর পার্বত্য বৃক্ষ বলি শোভাকে তার চরণাদয়ের শোভা আর মানিয়ে দিচ্ছে। তার সেই বিগ্রহ দৈর্ঘ্য ও বিস্তার অপরিসীম এবং তার মধ্যে স্বর্গ মত্ত ও পাতাল এই তিন ভুবন একত্রিত। তার সেই দেহটি প্রকৃতপক্ষে সকল দিব্য ভূষণ ও বসনের শোভা বিধানকারী হলেও তিনি পীতম্বর কিরীটি কুণ্ডলাদি অলঙ্কার ধারণ করছেন। যে সকল ব্যক্তি স্ব অভিলাষিত ফল প্রাপ্তির জন্য বিশুদ্ধ বিদগ্ধ মার্গে অথবা ভিন্ন ভিন্ন পথে তার অর্চনা করে, তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ব অবস্থা পূরণকারী নখচন্দ্র প্রভায় সমুদ্রস্থিত আঙ্গুলি রূপ পত্র যুক্ত শিক্রিয় চরণ কমল কিঞ্চিত উত্তাল পূর্বে তাদের দৃষ্টিপথে স্থাপন করেছিলেন। সুন্দর নাসিকা অনুগ্রহ বর্ষী ত্রিযুগল অতুজ্জ্বল কুণ্ডলদয়ে অলঙ্কৃত কর্ণ যুগল বিম্ব ফলের মতো রক্তাক্ত অধর প্রভায় এবং লোকাতি হারি মৃদু হাস্য ছটা মণ্ডিত মুখমণ্ডলের দ্বারা তিনি তার উপাসকদের যেন সম্মান বা পতভিমান করেছিলেন। এ বর্ষ বিদুর তার নিতম্ব দেশ গন্ধব্য কুসুমের কেশর তুল্য পীত বসন ও সুবর্ণময়ী মেঘলায় স্বাভাবিত এবং শ্রীবর্ষ চিহ্নিত বক্ষস্থল অমূল্য হার প্রভৃতির দ্বারা সুন্দর রূপে অলঙ্কৃত ছিল। তিনি এক অব্যক্ত মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিলেন। মহামূল্য কেউরাদি ভূষণে এবং উত্তমোত্তম মণিরত্নে ভূষিত তার ভূত সমূহই সেই বৃক্ষের সহস্র শাখা স্বরূপ। আর চন্দন বৃক্ষকে যেমন বড় বড় সর্পগণ পরিবেষ্টন করে রাখে, তেমনি এই পুরুষের স্কন্ধটিও অনন্ত নাগের সহস্র ফণায় বেষ্টিত। সেই নাগরাজ অনন্তের বন্ধু শ্রী নারায়ণকে মনে হচ্ছিল যেন জলবেষ্টিত কোনো মহাপর্বত। পর্বতের উপর যেমন অনেকানেক জীব বাস করে, সেই রকমই তিনিও সমগ্র চরাচরের আশ্রয়। শেষ নাগের ফণায় যে সহস্র মুকুট আছে সেগুলি যেন সেই পর্বতের সুবর্ণ মণ্ডিত শিখর, আর বক্ষস্থলের পুস্তভমণি যেন সেই পর্বতের দেহের মধ্যে উদাসিত রত্নাধিময় স্থান। প্রভুর কণ্ঠদেশে বেদ রূপ ভ্রমরের গুঞ্জনে মুখরিত নিজ কীর্তিময়ী বনমালা বিম্বলম্বিত। তিনি সূর্য চন্দ্র বায়ু ও অগ্নি প্রভৃতি দেবতাদের দুর্জয় এবং ত্রিভুবনে অপ্রতিহত গতি উজ্জ্বল দীপ্তিযুক্ত চতুর্দিকে পরিভ্রমণকারী সুদর্শন নাদী অস্ত্রের দ্বারা তিনি তুরা সাত। তখন লোক সৃষ্টির উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে ব্রহ্মা ভগবানের নাভি সরোবর থেকে উদ্যত সেই পদ্ম জল আকাশ বায়ু
ও তার নিজের দেহ, কেবল এই 5টি পদার্থই দেখতে পেলেন। এছাড়া আর কিছুই তার দৃষ্টিতে পড়ল না। রজগুণযুক্ত ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে উন্মুখ ছিলেন। এদিকে তিনি এই 5টি পদার্থ ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন প্রজা সৃষ্টির জন্য তিনি অচিন্ত গতি শ্রী হরিতে মনোসংযোগ করে সেই পরমারাধ্য প্রভুর স্তুতি করতে লাগলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 8ম অধ্যায়ে গঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।